সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে ঠাকুমা মানে ঘি করবে বলে ওই যাই হোক যে দুধের স্বরগুলো হয় ওইগুলো কিছু একটা করছিল। হয়তো আমি ঘি তৈরি করার পদ্ধতি এখনও ঠিক মতো জানি না, তো তার জন্য বলতে পারলাম না সঠিক। আমি চা খাওয়ার জন্য দোকানে বসেছিলাম আর এখানে ঠাম্মা ঘি তৈরি করার জন্য বসেছিল, মানে তৈরি করছিল আর কি। আমার এত বাজে গন্ধ লাগছিল যে আমি ওখান থেকে পালিয়ে গেছি। ওইসব গন্ধ আমার সহ্য হয় না, যেহেতু আমি দুধ এসব খায় না, দুধ জাতীয় জিনিস খায় না, তো তার জন্য আমার গন্ধ সহ্য হয় না। তাই ওখানে ছিলাম না, আমি চলে এসেছিলাম ওখান থেকে, কারণ গোটা বাড়ি গন্ধ হয়ে গিয়েছিল। আমি তো কাকার বাড়ি গিয়ে বসেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা, তারপর বাড়ি এসেছিলাম। আর এখানে দেখো ওই মানে যেটা ঠাকুমা করেছিল আর কি মাখন টাইপের, ওটা দেখো এখানে জাল হচ্ছে, মানে ফুটছে। এরপরে হয়তো ফুটে ফুটে এটা ঘি তৈরি হবে, জানি না আমি সঠিক, মানে দেখেছি, হয়তো মনে নেই এরকম কিছু একটা হবে। কিভাবে ঘি তৈরি করে সেটা যখন ঠাকুমা পরে মানে কোনো দিন করবে, তখন আমি প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের দেখিয়ে দেব। তো দেখো, আর আমি এই রকম করেই একটা ভিডিওতে দেখছিলাম যে গোপু সোনার মাখন তৈরি করতে, মানে গরম ঘি, মানে ঘি তো জমে থাকে, এবার ওইটা গ্যাসে ফুটিয়ে তরল করে ওইটার সাথে বরফ মিশিয়ে মানে ঘুরতে হবে ভালো করে, তাহলেই নাকি মাখন তৈরি হয়ে যাবে। দেখি, আমার বানানোর খুব ইচ্ছা আছে, যেদিন পারবো সেদিন গবেষণার জন্য একবার ট্রাই করব। ওর জন্য ট্রাই করতে গেলে তো ভালো দোকান থেকে ঘি কিনে নিয়ে আসতে হবে, যদিও বা সব ঘি ভালো। তো এখানে দেখো মা ঘুগনি বানিয়েছে। আমি তো ঘুগনি খাই না, বাবা খাই, মা খাই, বোনু খাই, সবাই খাচ্ছিল। আর আমি খাচ্ছিলাম এখানে ঠাম্মাকে বলছি শুনে না বাবা, কত কিছু আমার জন্মদিনেও এত কিছু হয় না যা বাবার জন্মদিনে যা কিছু হচ্ছে। তাই ব্যস্ত আছি, বিশেষ কথা বলতে সময় কি কি মেনু কি কি বলে দাও। মেনু কি আজকে হচ্ছে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক, ইলিশ মাছ, আবার ইলিশ মাছ দিয়ে কচু ডান্টি হবে না? হ্যাঁ, পুঁইয়ের ডাঁটা, গাঠি কচু, ইলিশ মাছ দিয়ে একটা ছেঁচড়া, আর হচ্ছে কচু শাক। সবই তো ইলিশ মাছ? হ্যাঁ, সব ইলিশ মাছ, অন্য কিছু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো আজকে কি, আজকে কিন্তু বাবার বার্থডে। সবাই আমার বাবাকে উইশ করে দিও। চলো বাবা কী করছে একবার তোমাদের দেখিয়ে দিই। সবাই কিন্তু আমার বাবাকে উইশ করে দিও, আজকে বাবার বার্থডে, আর বাবার আজকে দিনটা খুব ভালো যাক। কি সো গাইজ, বাবা এখানে জল চাচ্ছিল, তার জন্য বাবাকে জল দিয়ে আসলাম। ওর বোনের কিন্তু পান্তা ভাত খাওয়া হয়ে গেল। আমি পান্তা ভাতগুলো খেয়ে উঠে পড়েছি, জলটা কিন্তু খাইনি, ওটা আমার ভাল লাগে না। আর এখানে দেখেছো পায়েস ঠাম্মা রেডি করে রেখেছে, যেহেতু পায়েস ছাড়া তো বার্থডে সম্পূর্ণ হবেই না, তার জন্য। আর এখানে চিকেনও আনা হয়েছে, চিকেন, মাছ, মানে ইলিশ মাছ, চিকেন, সমস্ত কিছুই হবে। চিকেনটা আনা হতো না, আমি যেহেতু ইলিশ মাছ খাই না, তাই বলেছিলাম যে চিকেন নিয়ে আসবা, তো তার জন্য আমার চিকেন এনেছিল, বলা মাত্র এনে দিয়েছে। এটা কিন্তু যেটা বলি সেটাই মা আমাকে রেঁধে দেয়, মানে এনে দেয়, সব কিছুই করে। আর এই যে চিকেনগুলোই হাড়ের ছিল। তো দেখতে পাচ্ছ সমস্ত কাজ করে ফেলেছি সকাল সকাল, এখন 11:30 মতো বাজে। একটু পরে স্নান করে পুজো করব, মন্দিরেও যাব ভাবছি আজকে। ঘরের বিছানা তোলাও শেষ, আর এই যে সমস্ত কিছু কমপ্লিট করে এবার বাবা খেতে বসবে। সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই তরকারিগুলো সব ঠাম্মা রেঁধেছে, সবগুলোই কিন্তু ঠাকুমার রান্না করা। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর লাল লাল চিকেনের ঝোল, ইলিশ মাছের ঝোল লাল লাল। এখানে বোনকে বাবাকে খেতে দিয়ে দিয়েছে, আমি এখন বসবো। সব রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। আমি মাছ খাইনি, আমার ইলিশ মাছের গন্ধই সহ্য হয় না। এখানে রান্না হয়েছিল মানে সমস্ত পদগুলো ইলিশ মাছ দিয়ে রান্না, শুধু চিকেনটাই আলাদা ছিল। আর এখানে আমি ভাত খাচ্ছিলাম, তো মা আমাকে হয়তো দেখতে পায়নি, তার জন্য তরকারি দেয়নি। পটল ভাজা দিয়ে শুধু ভাত ভাল লাগে। তারপর মাকে বললাম, মা আমার তরকারি কোথায়? তারপর মা হাসতে লেগেছে। সো গাইস, আজকে ভিডিওটা এই অবধিই ছিল। সবাই বাবাকে উইশ করে যে কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমাদের উইশের জন্য বাবা কিন্তু ওয়েট করে আছে। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।